ফরিদপুরের মধুখালীতে সন্দেহজনকভাবে গণপিটুনিতে নির্মাণ শ্রমিক 2 ভাই নিহতের ঘটনাস্থল পরিদর্শন করেছেন মাননীয় ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান। 20 এপ্রিল 2024 শনিবার বেলা 12টায় তিনি নিহতদের বাড়িতে যান। এ সময় তিনি নিহতদের পরিবারের খোঁজ খবর নেন এবং নিহত পরিবারকে 2 লক্ষ ও আহতদেরকে 25,000 করে টাকা দেওয়ার ঘোষণা দেন। এরপর তিনি নিহত 2 ভাইয়ের কবর জিয়ারত করেন। পরবর্তীতে তিনি পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কালী মন্দির পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ফরিদপুর সংরক্ষিত নারী আসনের এমপি ঝর্ণা হাসান, ধর্ম মন্ত্রণালয়ের সচিব আব্দুল হামিদ জোয়াদ্দার, মহাপরিচালক ডাক্তার মোহাম্মদ বশিরুল আলম, যুগ্ম সচিব নায়েব আলী মণ্ডল, ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মোর্শেদ আলম, মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম, মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুর আহমেদ অনিক, সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান, মধুখালী সার্কেল ফরিদপুর, মধুখালী থানার অফিসার ইনচার্জ মিরাজ হোসেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক ইস্তিয়াক আরিফ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল হক বকু, মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কিরিক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। গত 18 এপ্রিল 2024 বৃহস্পতিবার রাতে উপজেলার ডুমাইন ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের পঞ্চপল্লীতে হত্যাকাণ্ডের শিকার হয় মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের চোপরঘাট গ্রামের শাহজাহান খানের ছেলে আশরাফুল খান 17 ও তার ছোট ভাই আসাদুল খান 15। এ সময় পুলিশ সহ আরও অন্তত 7 জন আহতর ঘটনা ঘটে। মূলত জিনিসটা দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক যে ঘটনাটা ঘটেছে। আমাদের কোনো অবস্থাতে এই বিশ্বাসটা আসছে না যে কে কাকে মেরেছে না মেরেছে, এই জিনিসটা তাৎক্ষণিকভাবে এটা বলা কিন্তু খুব কঠিন। আর দ্বিতীয় কথা হলো, এটা তো একটা আমাদের ডিসিশন অলরেডি একটা তদন্ত কমিটি করেছেন। এই তদন্ত কমিটি দেখবে এবং তারপরে তদন্ত কমিটিতে কি আসে তারপরে দেখে আমরা বলতে পারবো। আর এর আগে আমরা এটুকু বলি যে মানবতার যে অবস্থা যেই করুক না কেন, আমাদের যারা মারা গেছে তারাও যদি করে থাকে, তারা করার কারণে মারা গেল, মারা যাওয়ার পরে তারপরে যাওয়া অবস্থা দেখলাম, মৃত্যুর পরেও 6 ঘন্টা আটকায় রাখা প্রশাসনের নাকের ডগার উপরে এই কাজটা করলো। এই যে কাজটা যারা করলো তারাও তো মানুষ, তাদের বিবেচনায় আসা উচিত ছিল, সেটা করে নাই। তবে আমি যতটুকু মহিলা যিনি ওই প্রদীপ দেন সন্ধ্যার সময়, ওনার সাথে যে আলোচনা হয় সেই আলোচনায় বুঝতে পারলাম যে এখানে কে বা কাহারা করেছে সেটা কোনো এখনো উনি কোনো কিছু বলতে পারতেছেন না। উনি দেখেছেন এবং এটাও দেখেছেন যখন আগুন দেখেছে তখন এরা যে চিৎকার করছে সবাই, উনি বললেন যে সবাই চিৎকার করছে এবং চিৎকার শুনে আমরা এই পাশে এসে দাঁড়াইছি। এতে তো সন্দেহ কার উপরে করবে না, এটা ইনভেস্টিগেশনের ব্যক্তি থেকে হওয়ার কোনো উপায় কারণ। আমরা চাই যে সঠিক এবং ন্যায়সঙ্গত এই যে ঘটনা ঘটেছে এর আপনার কি হোক, তদন্ত হোক এবং তদন্ত করে তারপর যে জিনিসটা জানা হবে তখন তার এগেইনস্টে সরকারি আইন আছে, বিধি আছে। এই আইন এবং বিধিমালার আলোকে আমরা এটার বিচার কার্য যাতে সুন্দরভাবে হয় এবং ন্যায়সঙ্গত একটা বিচার পায়, সেটার জন্য আমরা বদ্ধপরিকর। শুকতারা টিভি 24, সকল খবর সবার আগে।